আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মুহররম মাসের গুরুত্ব এবং আমল সম্পর্কে। পৃথিবীর সৃষ্টি এবং মানবজাতির সূচনা কাল থেকে নানা ঘটনা প্রবাহের ঐতিহ্য বহন করছে পবিত্র মুহররম মাস। আসমান জমিন সৃষ্টিসহ পৃথিবীর অনেক স্মরণীয় এবং যুগান্তকারী ঘটনা এ মাসে সংঘটিত হয়েছে। স্বয়ং আল্লাহ এ মাসকে মর্যাদাপূর্ণ বলে ঘোষণা করেছেন। মুহররম শব্দের অর্থ সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর কাছে গণনা হিসাবের মাস হলো 12টি। যেদিন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এর মধ্যে 4টি মাস বিশেষ সম্মানিত। সূরা তৌবা আয়াত নম্বর 36। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, 12 মাস হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। আর সম্মানিত 4টি মাস হলো মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। তাফসিরে বাগাফি। হাদিসেও এটাকে শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস হিসেবে অভিহিত করা হয়েছে। বিশেষ করে ঐতিহাসিক কারবালার রক্তঝরা ঘটনার প্রেক্ষিতে মুহররম মাস আরও স্মরণীয় হয়ে রয়েছে ইতিহাসের পাতায়। বরকতপূর্ণ এই মাসের 10 তারিখ বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্যের কারণে মুহররমের 10 তারিখের জন্য একটি স্বতন্ত্র পরিচয়জ্ঞাপক শব্দ জন্ম নিয়েছে, যাকে বলা হয় আশুরা বা দশম দিবস বলা হয়। সৃষ্টিজগতের সৃষ্টির পর থেকে আশুরার দিনে অনেক তাৎপর্যপণ্ডিত ঘটনা ঘটেছে এবং মহাপ্রবালময় সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বিদায় এই দিনের মর্যাদা এবং মাহাত্ম্য অনেক বেশি। আশুরার দিন বা মুহররমের 10 তারিখ যেসব তাৎপর্যময় ঘটনা সংঘটিত হয়েছিল সংক্ষেপে সেগুলো আলোচনা করতেছি। তো এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন এবং আর এই দিনেই পৃথিবী ধ্বংস হবে। 2, এই দিনে হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে দুনিয়ায় নেমে আসেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন। 3, হযরত নূহ আলাইহিস সালাম এর জাতির লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে নিপতিত হওয়ার পর 10 মুহররম তিনি নৌকা থেকে ঈমানদারদের নিয়ে দুনিয়ায় অবতরণ করেন। 4, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার 40 দিন পর 10 মুহররম সেখান থেকে মুক্তি লাভ করেন। 5, হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কঠিন রোগ ভোগ করার পর মুহররমের এই দিনে আল্লাহর রহমতের সুস্থতা লাভ করেন। 6, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হন এবং এক বণিক দলের সহায়তায় মিশরে গিয়ে হাজির হন। তারপর আল্লাহর বিশেষ কুদরতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হন। 40 বছর পর মুহররম 10 মুহররম পিতার সঙ্গে মিলিত হন। 7, হযরত ইউনূস আলাইহিস সালাম জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদী অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পতিত হন এবং মাছ তাকে গিলে ফেলে। মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে 40 দিন পর মুক্তি পান 10 মুহররমের তারিখে। আর হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারের কারণে তার দলবলসহ অন্যত্র চলে যান এবং পথিমধ্যে নীল নদ পার হয়ে তিনি ফেরাউনের হাত থেকে আশুরার দিন মুক্তি পান আর ফেরাউন তার দলবলসহ নীল নদের পানিতে ডুবে মারা যায়। 9, হযরত ঈসা আলাইহিস সালাম এর জাতির লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করলে মুহররমের 10 তারিখ আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তি দান করেন। 10, মুহররম মাসের 10 তারিখে কারবালার বিয়োগান্ত ঘটনার অবতারণা হয়। এদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদত বরণ করে। ইসলামের ইতিহাসে এমন সব তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো মুহররম মাসে সংঘটিত হওয়ার কারণে এ মাস খুবই গুরুত্বপূর্ণ।
এই মাস অতি সম্মানিত, বরকতময় এবং তাৎপর্যপূর্ণ। আশুরার এই দিনে অনেক নবী রাসূল আল্লাহ তাআলার সাহায্য লাভ করেন এবং কঠিন বিপদাপদ থেকে মুক্তি লাভ করেন। এই সাহায্যের শুকরিয়া হিসেবে নবী রাসূলরা এবং তাদের উম্মতরা এদিনে রোজা পালন করতেন। এসব ফজিলতের কারণে মুসলমানদেরও বেশি বেশি নফল রোজা রাখতে হয় এবং তৌবা ইস্তেগফার করতে হয়। এই মাসের রোজার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, রমজানের পর আর কোনো মাস আছে কি যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এক সাহাবী করেছিলেন। তখন আমি তার খেদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর তুমি যদি রোজা রাখতে চাও তাহলে মহরম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা একটি জাতির তৌবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তৌবা কবুল করবেন। তিরমিজি শরীফ। এই মাসে বেশি বেশি তৌবা ইস্তেগফার করাও একটি বিশেষ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহরম হলো আল্লাহ তাআলার কাছে একটি মর্যাদাবান মাস। এই মাসে এমন একটি দিন আছে যাতে তিনি অতীতে একটি সম্প্রদায়কে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও অপরাপর সম্প্রদায়কে ক্ষমা করবেন। তিরমিজি শরীফ। এই দুটো হাদিস এবং অপরে বর্ণিত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে মহরম মাসের মাহাত্ম্যর অন্যতম কারণ আশুরা হলেও পুরো মাসটি রোজা এবং ইস্তেগফারের জন্য বিশেষভাবে বলা হয়েছে। তাই কেবল আশুরা কেন্দ্রিক ইবাদতের অপেক্ষা না করে পুরো মাসটিকেই গুরুত্বের সঙ্গে গ্রহণ এবং আমলে বাস্তবায়নের চেষ্টা করা। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে যে সকল বিষয়গুলো আপনাদের মাঝে আলোচনা করা হলো, এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন এই মাসে, তো অবশ্যই আপনি এই ফজিলতগুলোর অধিকারী আপনি হইতে পারবেন। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই মহরম মাসের যথাযথভাবে আপনার আমল করবেন। তওবা বিশেষ করে আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইবেন, কারণ প্রত্যেকটা যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ঘটনাতে কিন্তু প্রত্যেকটা নবী কিন্তু আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছেন এবং আল্লাহ তাআলা দান করেছেন এবং একটা জাতিকে তো পুরাটাই আল্লাহ মাফ করে দিয়েছেন। সেই সাথে এই মাসে আপনারা রোজা রাখবেন, আশুরার রোজা আপনারা রাখার চেষ্টা করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার সাথে থাকবেন।